আমরা যে ডিজিটাল জগতে বাস করি সবকিছু এত ফাস্ট, এত স্মুথলি চলে কিভাবে? এটা কি কখনো ভেবে দেখেছেন? আচ্ছা, এর পেছনে কিন্তু একটা বিশাল শক্তি কাজ করছে। চলুন আজ আমরা সেটারই গভীরে যাই। একবার ভাবুন তো, কোটি কোটি মানুষ একই সময়ে একটা অ্যাপ ব্যবহার করছে। কেউ ডেটা আপলোড করছে, কেউ লাইভ চ্যাট করছে, এত কিছু একসাথে। এই পুরো সিস্টেমটা কোল্যাপস না করে, ভেঙে না পড়ে টিকে থাকে কিভাবে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আর এই বিরাট প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা প্রযুক্তির মধ্যে, যার নাম নোড.জেএস। আর শুনুন, এটা কিন্তু শুধু একটা টুল না, এটাকে বলা যায় আধুনিক সফটওয়্যার তৈরির একটা নতুন ফিলোসফি বা দর্শন। তো নোড.জেএস নিয়ে এত কথা হচ্ছে কেন? চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই প্রযুক্তিটা এত ম্যাটার করে। এর স্পিড, পাওয়ার আর এফিসিয়েন্সি কিভাবে আমাদের পুরো ডিজিটাল এক্সপিরিয়েন্সকেই বদলে দিচ্ছে, আসুন সেটাই দেখি। নোড.জেএসের আসল ক্ষমতাটা বুঝতে হলে একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা দরকার। পেপ্যালের কথাই ধরুন, তাদের একটা পুরনো অ্যাপ ছিল যেটা জাভা দিয়ে বানানো। তো তারা ঠিক করল যে অ্যাপটাকে নতুন করে নোড.জেএস দিয়ে বানাবে। আর রেজাল্ট যা এলো তা ছিল এক কথায় অবাক করার মতো। নতুন যে নোড অ্যাপটা বানানো হলো সেটাতে ৩৩% কম কোড লেগেছিল। একবার চিন্তা করুন, 33%! কি বিশাল একটা ব্যাপার। ব্যাপারটা এখানেই শেষ না, ডেভেলপাররা কিন্তু কাজটাও শেষ করেছিলেন দ্বিগুণ কম সময়ে। মানে প্রোডাক্টিভিটি সোজা ডাবল, কম সময় অনেক বেশি কাজ। তবে সবচেয়ে বড় চমকটা ছিল এর পারফরম্যান্সে। নতুন অ্যাপটা প্রতি সেকেন্ডে আগের চেয়ে ডাবল ইউজার রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারছিল। তার মানে কি দাঁড়ালো? একই হার্ডওয়্যার কিন্তু পারফরম্যান্স দ্বিগুণ। আর হ্যাঁ, শুধু পেপ্যালই না, ওয়ালমার্ট, নেটফ্লিক্স, উবারের মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু তাদের বিশাল আর জটিল সিস্টেমগুলো চালানোর জন্য এই নোড.জেএসের ওপরেই ভরসা রাখে। ওকে, তো চলুন এবার একটু এর পেছনের গল্পটা শুনি, এর অরিজিন স্টোরি। এটা কিন্তু শুধু একটা টেকনোলজির জন্য কাহিনী না, এটা আসলে জাভাস্ক্রিপ্ট নামের একটা খুব পরিচিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, বলা যায়, মুক্তির গল্প। 2009 সালের আগে পর্যন্ত জাভাস্ক্রিপ্ট কিন্তু ওয়েব ব্রাউজারের ভেতরেই আটকা ছিল, অনেকটা খাঁচায় বন্দি পাখির মতো। কিন্তু তখন রায়ান ডল নামে একজন ভাবলেন, কি হতো যদি জাভাস্ক্রিপ্টকে এই খাঁচা থেকে বের করে আনা যেত? যেই ভাবা সেই কাজ, তিনি গুগলের সুপারফাস্ট V8 ইঞ্জিনকে একটা C++ প্রোগ্রামের সাথে জুড়ে দিলেন, আর এভাবেই জন্ম হল নোড.জেএসের। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? নোড.জেএস কিন্তু কোনো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হলো একটা রানটাইম এনভায়রনমেন্ট। আরও সহজ করে বললে, এটা এমন একটা প্ল্যাটফর্ম বা পরিবেশ যেটা জাভাস্ক্রিপ্ট কোডকে ব্রাউজারের বাইরেও চালানোর সুযোগ করে দেয়, যেমন ধরুন সার্ভারে। এখন প্রশ্ন হল, নোড.জেএস এত ফাস্ট আর এফিশিয়েন্ট কিভাবে? এর সিক্রেটটা আসলে লুকিয়ে আছে এর কাজ করার ধরনে। চলুন বিষয়টা বোঝার জন্য আমরা দুজন ওয়েটারের একটা গল্প শুনি। দেখুন, সফটওয়্যার সাধারণত দুভাবে টাস্ক হ্যান্ডেল করে। একটা হলো ট্রেডিশনাল বা সিঙ্ক্রোনাস ওয়ে, যেখানে একটা কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরেরটা শুরুই হয় না। আর আরেকটা হলো নোড.জেএসের অ্যাসিঙ্ক্রোনাস অ্যাপ্রোচ, যেখানে একই সাথে মাল্টিপল কাজ চলতে পারে। প্রথমে ভাবুন সেই ট্র্যাডিশনাল ওয়েটারের কথা। সে কি করে? টেবিল 1 থেকে অর্ডার নেয়, তারপর সোজা রান্নাঘরে গিয়ে খাবার রেডি হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। খাবার সার্ভ করার পর কেবল তখনই সে টেবিল 2 এর দিকে যায়। বুঝতেই পারছেন, এখানে অনেকটা সময় শুধু শুধু নষ্ট হচ্ছে। এবার আসুন নোড.জেএস ওয়েটারের কাছে। সে কিন্তু একদম অন্যরকম। সে টেবিল 1 থেকে অর্ডার নিয়ে সাথে সাথে টেবিল 2 এর দিকে চলে যায়, তারপর টেবিল 3। সে কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে না। যখনই যে টেবিলের খাবার রেডি হয়, সে গিয়ে সেটা সার্ভ করে আসে। মানে সে এক মুহূর্তের জন্য বসে থাকে না, সব সময় কাজ করছে। তবে এখানে একটা খুব জরুরি পয়েন্ট আছে। নোড.জেএস যেহেতু সিঙ্গল থ্রেডেড, মানে একটা লাইনেই কাজ করে, তাই এটা কিন্তু হেভি সিপিইউ ইন্টেন্সিভ কাজের জন্য একদমই ভালো না। যেমন ধরুন ভিডিও এনকোডিং বা বড় কোনো ইমেজ প্রসেসিং। কারণ একটা বড় কাজে যদি এটা আটকে যায়, তাহলে কিন্তু বাকি সব রিকোয়েস্টকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। আচ্ছা, নোড.জেএসের আরও একটা দারুণ ব্যাপার হলো এর মডুলারিটি, মানে সবকিছুকে গুছিয়ে রাখার ফিলোসফি। এটা কোডকে এলোমেলো না রেখে একদম সুসংগঠিতভাবে সাজিয়ে রাখে। আগেরকার দিনে ব্রাউজার জাভাস্ক্রিপ্টে একটা বিশাল সমস্যা ছিল। সমস্যাটা হলো, যে কোনো ভেরিয়েবল বা ফাংশন বানালেই সেটা গ্লোবাল হয়ে যেত। এর ফলে কি হতো? ধরুন দুটো আলাদা ফাইলে একই নামের ভেরিয়েবল আছে, তখন একটা আরেকটাকে ওভাররাইট করে ফেলত, আর এর থেকেই তৈরি হতো ভয়ঙ্কর সব বাগ। নোড.জেএস এই সমস্যার একটা অসাধারণ সমাধান নিয়ে এসেছে। এখানে প্রত্যেকটা ফাইল হলো তার নিজের একটা প্রাইভেট মডিউল,
মানে এক ফাইলের কোড অন্য ফাইলের ওপর কোনোভাবেই প্রভাব ফেলতে পারে না। ব্যাস, কনফ্লিক্টের কোনো ভয়ই আর রইল না। আর এই মডিউলার সিস্টেমটা কাজ করে মূলত দুটো সহজ টুলের মাধ্যমে, এক্সপোর্টস আর রিকোয়ার। ব্যাপারটা খুব সিম্পল। যখন কোনো কোডকে অন্য ফাইলের জন্য অ্যাভেইলেবল করতে চান তখন এক্সপোর্টস ব্যবহার করেন, আর যখন অন্য কোনো ফাইল থেকে সেই কোডটাকে ইম্পোর্ট করতে চান তখন ব্যবহার করেন রিকোয়ার। সুতরাং সব মিলিয়ে বলা যায় নোড.জেএস যা করেছে তা এক কথায় অসাধারণ। এটা জাভাস্ক্রিপ্টকে শুধু ব্রাউজারের ছোট গণ্ডি থেকে বের করেই আনেনি, বরং তাকে আধুনিক সফটওয়্যার আর্কিটেকচারের একেবারে মূলে স্থাপন করেছে। আজকে জাভাস্ক্রিপ্ট সার্ভার থেকে শুরু করে আমাদের হাতে থাকা ডিভাইস প্রায় সব জায়গায় চলছে। এই যে একটা প্রায় সীমাহীন ক্ষমতা তৈরি হলো, এটা নিয়ে একটা প্রশ্ন মাথায় আসে। এরপর কি? এরপর আর কি তৈরি হতে চলেছে এই প্রযুক্তি দিয়ে? ভবিষ্যৎ আমাদের জন্য আর কি চমক নিয়ে অপেক্ষা করছে?